মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের ক্যাম্পে একসঙ্গে ছিলেন পাক্কা 12 দিন, কিন্তু সাফ সেরা গোলকিপার জিকোর সঙ্গে কথাই বলেন না হেড কোচ হাভিয়ার কাবরেরা। শতভাগ ফিট থাকার পরও জাতীয় দলে খেলায় না। খেলোয়াড়ের সঙ্গে কোচের ঘোরতর দ্বন্দ্ব। তবে কি অদৃশ্য সিন্ডিকেটের কবলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল? বাফুফে কি সেই খবর রাখে? মেহেদী নাইমের সাথে অব্যক্ত কষ্টের কথা ভাগাভাগি করেছেন আনিসুর রহমান জিকো। আপনি 23 জন স্কোয়াডে ছিলেন, কোচ এই সময় আপনার সঙ্গে কয়বার ডেকে কথা বলেছেন নিজ থেকে? একবারও কথা বলে নেই। ধরেন আমি যখন সাফের ব্যাচগুলো গেছি তখন এর আগে আমার সাথে অনেক কথা হইতো, অনেক কথা বলতো, কিন্তু এখন আর কথা বলে না। আমার মনে হয় কেন জানি ইগনোর করে আমাকে। সাবজয়ী মেয়েদের সঙ্গে হেড কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব মিডিয়ায় আসে, কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারের সঙ্গে হেড কোচ হাভিয়ার কাবরেরা একটা গোটা সিরিজেই কথা বলে না। বাফুফে কি সেই খবর রাখে? কোচ অন্যান্যবার কথা বলে, এবার তো দেখি আমার সাথে কোনো কথাই হয় নাই ক্যাবরেরার সাথে, বা ও আমাকে আলাদাভাবে কোনো কিছুই বলে নেই। আনিসুর রহমান জিকো 2020 সালের 13 নভেম্বর বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে বাঁচিয়েছেন বহু ম্যাচ, কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনায় সব তোলপাড়, যেটা সবার জানা। এরপর এক সময়ের অটো চয়েস জিকোকে হেড কোচ হাভিয়ার কাবরেরা 3 নম্বর গোলকিপার মনে করে প্রকাশ্যে গণমাধ্যমে বলেছেন। শেষ ভুটান সিরিজে তো দলেই রাখেননি। আপনি কি ফিজিক্যালি সম্পূর্ণ ফিট আছেন? আমি যদি ফিট না হই তাহলে আমাকে ন্যাশনাল টিমে টাকার দরকার কি? তাহলে আমার ক্লাবও রাখতো না। আমার জায়গায় আমি 100% ফিট। আমরা জানি যে একটা অঘটন ঘটেছে, সেটার জন্য আপনারা ক্ষমাও চেয়েছেন এবং সেখান থেকে অনেকে দারুণভাবে কামব্যাক করেছে এবং তার সাথে কথাও হচ্ছে। সবার সাথেই সম্পর্ক ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার সঙ্গে কেন হচ্ছে না? এটাই তো বুঝতেছি না। আমি অন্যরা সুযোগ পাইছে, খেলতেছে, আমি এখনো সুযোগ পাই নাই। সম্প্রতি ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের হয়ে একাধিক ম্যাচ খেলে আসেন জিকো। কিংসের কোচ নুরুজ্জামান নয়নের কাছে জানতে চাই জিকোর পারফরম্যান্স সেখানে কতটা আপ টু দ্য মার্ক ছিল। আপনি কি মনে করেন যে সে আসলে যোগ্য না? কারণ সম্প্রতি সে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে এসেছে, সেখানে তার পারফরমেন্স কেমন ছিল? না, ডেফিনেটলি একটা কোচ যখন একটা প্লেয়ারকে পিক করে তো তার পারফরমেন্স দেখেই পিক করে, এবং আপনি জানেন যে এএফসি চ্যালেঞ্জ লিগে জিকো একটু অন্যরকম, অনেক দিন পরে একটা ভালো কিছু ম্যাচ খেলেছে। সো ডেফিনেটলি তার যোগ্যতা দিয়ে সে ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছে। এই এক বছরে জিকো নিজেকে ভেঙে চুরে গড়ার চেষ্টা করেছেন। মিতুল মার্মা কোচের দৃষ্টিতে বর্তমানে সেরা গোলকিপার হলেও জিকোর বিশ্বাস জাস্ট একটা ম্যাচ খেলতে পারলেই নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট। আমার এখন কনফিডেন্স লেভেলটা আমি মনে করি আগের মতোই আছে। যদি আমি ম্যাচে খেলতে পারি ন্যাশনাল টিমে, আমি আমার 100%টা দিয়ে আমি আগের জায়গায় ফিরে আসবো। প্রতিটা খেলোয়াড়ের জীবনেই উত্থান পতন আছে, তবে অদৃশ্য দ্বন্দ্বের জন্য যদি ক্যারিয়ারের মূল্যবান সময় নষ্ট হয় তবে সেখানে হতাশা থেকে আসতে পারে অবসরের ঘোষণা। বিল্ড আপ ফুটবলটা শুরু করি। মেহেদী নাইম, 71।